হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বাসার ইন্টারনেট সংযুক্তি থেকে ব্যবসা করতে পারবেন। তো আপনি যদি আপনার বাসার ইন্টারনেট সংযুক্তি থেকে বিজনেস করতে চান, তাহলে অবভিয়াসলি আজকের ভিডিওটি আপনার জন্য। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কি শিখাবো? আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি আপনার বাসার ইন্টারনেট সংযুক্তি থেকে আপনি পিপিপি ইউজার করে, অর্থাৎ যেমনটি আইএসপি করে থাকে, আইএসপির মতন করে আপনি কাস্টমাইজ করে ইন্টারনেট বিজনেস শুরু করতে পারবেন। অথবা অনেক জায়গায় গেলে আপনারা দেখতে পান যে হটস্পট জোন রয়েছে, সেখানে আপনার ইন্টারনেট সংযোগ দিতে গেলে সেখানে হচ্ছে পাসওয়ার্ড চায় বা কার্ড সিস্টেম, তাদের ভাউচার কোড চায়। তো সেটিও হচ্ছে আমরা একই কনফিগারেশনের মাধ্যমে করেছি। তো আমরা জাস্ট আজকে দেখাবো কিভাবে আপনারা এই সংযোগগুলো করবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। তো আমার প্রিয় বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমার হাতে আপনারা এখন যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাইক্রোটেকের রাউটার RV760IGS। এটা থেকে আমরা হচ্ছে সমস্ত ইন্টারনেটের সংযোগগুলো দেব। সর্বপ্রথম আমরা এটাকে সেট আপ করলাম। এটি হচ্ছে আপনার ঘরের ওয়াইফাই। আমরা হচ্ছে এখন আইএসপি থেকে যে ইন্টারনেট সংযোগটি আসছে, এটা হচ্ছে আইএসপি থেকে ইন্টারনেট সংযোগ আসছে, সেই ইন্টারনেট সংযোগটি আমরা এখানে 1 নাম্বার পোর্টের মধ্যে ইন করে দেব। এ গেল হচ্ছে আমাদের মাইক্রোটেক। এখন আমাদের তো মাইক্রোটেকে পাওয়ার সংযোগ দিতে হবে, তাই না? তো এখন মাইক্রোটেকে পাওয়ার সংযোগ দেওয়ার জন্য আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে WGP মিনি ইউপিএস। আর এটা থেকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন 3টি পাওয়ার কট আমি লাগিয়ে নিয়েছি। এখান থেকে আমি 2টি খুলে ফেলি যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হবে। WGP মিনি ইউপিএস, এটা হচ্ছে পাওয়ার সংযোগ দেওয়ার জন্য। তো এটা থেকে আমরা মূলত পাওয়ার সংযোগটা নেব। দেখুন আমাদের ডিভাইসে কিন্তু পাওয়ার চলে আসছে। হ্যাঁ, এখন এখানে পাওয়ার চলে আসলো এবং ডিভাইসটা অন হয়ে গেছে, আপনারা বিপ শুনতে পাচ্ছেন। এরপরে আমি আরেকটা কেবল কিন্তু এখানে লাগাচ্ছি, আরেকটা রাউটার। এই রাউটারটা মনে করেন আপনার পাশের বাসায় আপনি সংযোগ দিবেন, সেই রাউটার। হ্যাঁ, ধরেন আপনার পাশের বাসা তিনি হচ্ছে জলিল, সেই জলিলের বাসায় আপনি ইন্টারনেট সংযোগটি দিবেন। এখন এটা হচ্ছে জলিলের বাসার রাউটার। তো এটা জলিলের বাসার রাউটার, যেহেতু আমরা জলিলের বাসার রাউটারটি তার বাসায় সেট আপ করে দিতেছি, তাহলে জলিলের বাসায় লাগিয়ে দিলাম। এখন আমাদের মূল মাইক্রোটেক থেকে জলিলের বাসায় তো ইন্টারনেট সংযোগটা দিতে হবে, তাই না? তো ইন্টারনেট সংযোগটা দেওয়ার জন্য আমরা মাইক্রোটেক থেকে একটা ইন্টারনেট সংযোগ নিয়ে আসলাম এবং জলিলের বাসার রাউটারে আমরা পাওয়ার সংযোগ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনার বাসা। আপনার বাসায় কিন্তু মূল আইএসপির ইন্টারনেটটা এসে ঢুকছে। তো এখান থেকে আপনার পাশাপাশি বাসা হচ্ছে জলিলের, এটা হচ্ছে জলিলের বাসা। তো জলিলের বাসা যেহেতু কাছাকাছি, আপনি কিন্তু ক্যাট 6 কেবলের মাধ্যমে আপনি জলিলের বাসায় ইন্টারনেট সংযোগটি দিয়ে দিতে পারছেন। হ্যাঁ, এখন জলিলের বাসায় কিন্তু ইন্টারনেটই চলতেছে। দেখুন এখানে কিন্তু এটা পাওয়ার সংযোগ চলে আসছে। আচ্ছা, এখন আমরা জলিলের বাসায় লাইন দিলাম। এখন মনে করেন আপনি আপনার বাসা থেকে একটি আউটডোর রাউটার লাগাবেন, সেটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট মোডে। সেটা হচ্ছে এটা হচ্ছে EAP 225 টিভি লিঙ্কের একটি ডুয়েল ব্যান্ডের রাউটার। আসলে আমি যেই ডিভাইসগুলো দেখাচ্ছি, সকল ডিভাইসগুলোর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা এটা পারচেস করতে পারবেন। আমরা অ্যাক্সেস পয়েন্ট হিসাবে এই ডিভাইসটিকে লাগানোর জন্য PoE অ্যাডাপ্টার আছে। তো এই PoE অ্যাডাপ্টারটিকে আমরা বিদ্যুতের সাথে সংযুক্ত করে দেব। এটা হচ্ছে পাওয়ার সংযোগ, অলরেডি আমরা এখানে দিয়ে রাখছিলাম। তো এখান থেকে এটাকে লাগিয়ে দিলাম। এখানে আমার বাসায় যেহেতু এটাকে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে এটা PoE অ্যাডাপ্টারের মধ্যে যে ল্যান কেবলটি আছে, সেই ল্যান কেবলটিকে কিন্তু আমরা এখন মাইক্রোটেকের সাথে ইন করে দেব। তো মাইক্রোটেকের সাথে ইন করে দেওয়া হয়ে গেছে। তো আমরা হচ্ছে এটার PoE অ্যাডাপ্টারটি মাইক্রোটেকের সাথে অলরেডি ইন করে দিয়েছি। হ্যাঁ,
তো এখন আমরা হচ্ছে এই ডিভাইসটি, এটা হচ্ছে আউটডোর রাউটারটিকে আমরা এখানে সেট আপ করে দিতেছি। তো আউটডোর রাউটারটিকে সেট আপ করে দেওয়ার পরে আউটডোর রাউটারের যেই কেবলটি আসছে এটার মাধ্যমে কিন্তু এটাতে পাওয়ার চলে গেছে। তো এই কেবলটিকে আমরা এখন আবার পিওই নামে যে পোর্টটা আছে সেই পিওই পোর্টের মধ্যে ইন করে দিলাম। হ্যাঁ, তো এটাতে কিন্তু পাওয়ার সংযোগ চলে আসছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো এরপরে এখন এটা হচ্ছে আপনার বাসার রাউটার। আপনার বাসার রাউটার থেকে আপনি আপনার পাশাপাশি জলিলের বাসায় সংযোগ দিয়ে দিলেন। আপনার বাসার উপরে আপনি একটি আউটডোর রাউটার সেট আপ করে দিলেন, যেটার মাধ্যমে আপনার আশেপাশে যারা আছে তারা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ইউজ করতে পারবে। তো এখন হচ্ছে মূল কথা, আপনার বাসা থেকে এখানে ধরেন 1 কিলোমিটার দূর, সেই 1 কিলোমিটার দূরে আপনাকে ইন্টারনেটটা দিতে হবে। সেই ইন্টারনেটটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এরকমের এমসি নিতে হবে। এমসি অর্থাৎ মিডিয়া কনভার্টার। তো এই মিডিয়া কনভার্টার আপনাকে নিতে হবে। এখানে আমার হাতে আপনারা 2 পিস মিডিয়া কনভার্টার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা হচ্ছে টাইপ, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে ভি। এটা হচ্ছে 1 পেয়ার বলা হয়। তো আমরা এখন এটাকে সেট আপ করবো। সেট আপ করার জন্য এখানে একটি সকেট আছে, এটা আপনারা খুলে নেবেন। এখান থেকে আসলে ফাইবার কেবলটা লাগানো হয়। তো মিডিয়া কনভার্টারটাকে আমরা এখানে সেট আপ করে দিলাম। সেট আপ করে দেওয়ার পরে এটাতে একটা পাওয়ার সংযোগ আপনাকে দিতে হবে। আমি কিন্তু এখানে কোনো প্রকার বৈদ্যুতিক সংযোগ ইউজ করিনি। এটি হচ্ছে WGP মিনি ইউপিএস, এটার মাধ্যমে কিন্তু পাওয়ার সংযোগগুলো দিয়েছি। ইন্টারনেট নিতে হবে আপনার বাসা থেকে, তাই না? তো আপনার বাসা থেকে ইন্টারনেট নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার বাসার মাইক্রোটেকের মধ্যে আপনি একটি কেবল ইন করে দিবেন। সেই কেবলটার অপোজিট সাইডটি আমরা এখানে লাগিয়ে দিলাম। অলরেডি কিন্তু এটার মধ্যে পাওয়ার সংযোগ চলে আসছে। তো লাগিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আপনি কবিরের বাসাতে একটি ইন্টারনেট সংযোগ দেবেন। এটা হচ্ছে আগে দিলাম এটা জলিলের বাসায়, হ্যাঁ, এখন আমরা দেব কবিরের বাসায়। তো কবিরের বাসায় ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে মিডিয়া কনভার্টারটি লাগাইছি, সেই মিডিয়া কনভার্টারটি টাইপ এ লাগাইলাম হচ্ছে আমার বাসায়। এখন হচ্ছে টাইপ ভি। তো এই টাইপ ভি এটা হচ্ছে আমি লাগালাম, এটা হচ্ছে কবিরের বাসা। তো এই কবিরের বাসায় লাগালাম। হ্যাঁ, তো কবিরের বাসায় টাইপ ভি লাগানোর পরে এখন কবিরের ভাষায় যেই মিডিয়া কনভার্টারটি লাগাইলাম সেটার মধ্যে আমাদেরকে পাওয়ার দিতে হবে, কবিরের ভাষায় পাওয়ার দিতে হবে। হ্যাঁ, তো পাওয়ার সংযোগ দেওয়ার জন্য আমরা হচ্ছে আবার আরেকটি WGP মিনি ইউপিএস এখানে ব্যবহার করব। হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার সংযোগ দেওয়ার জন্য শুধুমাত্র। তো এটাকে আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখানে আমরা পাওয়ার সংযোগ দিয়ে দিলাম। তো এখন এটার মধ্যে কিন্তু আমাদের পাওয়ার চলে আসছে। তো এখন এখানে হচ্ছে এটা হচ্ছে ফাইবার অপটিক্যাল। হ্যাঁ, আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবার অপটিক্যাল। এই ফাইবার অপটিক্যালের মাধ্যমে কিন্তু এ হচ্ছে আমার বাসা থেকে এ হচ্ছে কবিরের বাসা। সেই কবিরের বাসা হচ্ছে 1 কিলোমিটার দূরত্ব, এখান থেকে এখানে 1 কিলোমিটার দূরত্ব। তো 1 কিলোমিটার দূরত্বে আমি ইন্টারনেটটা নেব এই ফাইবার অপটিক্যালের মাধ্যমে। তো 1 কিলোমিটার দূরত্ব এখান থেকে, তো এখানে আমরা ফাইবার অপটিক্যালের মাধ্যমে ইন্টারনেট সংযোগটিকে নেব। তো এখন আমাদের যে ফাইবার অপটিক্যালের মাথায় কিন্তু একটি ক্যাপ দেওয়া রয়েছে, সেই ক্যাপটাকে আপনারা এখান থেকে সরিয়ে নেবেন। ঠিক আছে, সরিয়ে নিয়ে আমরা এখন এটা মিডিয়া কনভার্টারের মধ্যে এক সাইড লাগাই দিলাম টাইপ এ এর মধ্যে। হ্যাঁ, তো টাইপ এর মধ্যে লাগিয়ে দিলাম। এখন এটা হচ্ছে টাইপ ভি। টাইপ বির মাথায়ও একটা কিন্তু সেম পজিশনে একটা ক্যাপ দেওয়া থাকে, সেই ক্যাপটাকে আপনারা এখানে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে সেমভাবে টাইপ ভির মধ্যে কিন্তু আমরা আবার এখানে একটি সংযোগ লাগিয়ে দিলাম। এখানে কিন্তু ইন্টারনেট সংযোগ অলরেডি কবিরের বাসায় চলে আসছে। হ্যাঁ, এখন কবিরের বাসায় রাউটার দেব। তো কবিরের বাসায় রাউটার দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু
cat6। তো cat6 থেকে আমরা ইন্টারনেট সংযোগটিকে নিলাম, নেওয়ার পরে এখন কবিরের বাসার রাউটারটিকে আমরা লাগাবো। তো এটা হচ্ছে কবিরের বাসা, ঠিক আছে। তো কবিরের বাসায় আমরা এই রাউটারটিকে লাগিয়ে দিলাম। লাগানোর পরে ফাইবার অপটিক্যালের মাধ্যমে যে ইন্টারনেট সংযোগটি আসছে সেটিকে আমরা এখানে ইন করে দিলাম এবং পাওয়ার সংযোগ দিয়ে দিলাম। তো যারা আসলে আইএসপির বিজনেস করেন কিংবা ইন্টারনেটের বিজনেস করেন তারা আসলে বিষয়টি শর্টকাটে বুঝতে পারবেন। যারা নূতন তাদের জন্য কিন্তু আমি আসলে এই ভিডিওটি মূলত করছি। আমি আবারও আপনাদেরকে বলে দিতেছি, এটা হচ্ছে আপনার বাসা, আপনি যেখান থেকে মূল ইন্টারনেটটার ব্যবসা করতে চাচ্ছেন সেটা। এটা হচ্ছে আপনার সেই লাইন আসছে, ইন্টারনেটের লাইন এসে মাইক্রোটেকের মধ্যে ইন হয়েছে। তো মাইক্রোটেকের মধ্যে ইন হওয়ার পরে এখান থেকে আপনি লাইন নিছেন, এটা হচ্ছে জলিলের বাসা। হ্যাঁ, তো এটা হচ্ছে জলিলের ঘর। জলিলের ঘরটা হচ্ছে আপনার পাশাপাশি 20 মিটারের মধ্যে, 20 মিটার cat6 দিয়ে মোটামুটি 20 মিটার পর্যন্ত নেওয়া যায়। এর উপরে নিলে আপনার ইন্টারনেট স্পিডটা লস হতে পারে, বুঝতে পারছেন। তো এরপরে জলিলের বাসায় আমরা নিয়ে নিলাম। জলিলের বাসায় নেওয়ার পরে এখানে কিন্তু আমরা একটা অ্যাক্সেস পয়েন্ট করছি, যেটা হচ্ছে আমার আশেপাশে কিছু ইউজার আছে কিংবা আমি নিজে হচ্ছে এই আউটডোর রাউটারটির মাধ্যমে আমি ইন্টারনেটটাকে ইউজ করব। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট করে দিলাম, অ্যাক্সেস পয়েন্ট চলতেছে। আর এই যে জিনিসটা এটা কিন্তু WGP, এটা বিদ্যুৎ চলে গেলেও আপনার মোটামুটি 8 ঘন্টার মতো আপনাকে ব্যাকআপ দিবে। হ্যাঁ, তো এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া কনভার্টার, অনেকে MC বলে, এটার মূল নাম হচ্ছে মিডিয়া কনভার্টার। তো আমরা মাইক্রোটেক থেকে এখান থেকে কিন্তু এই যে মিডিয়া কনভার্টারের মধ্যে ইন্টারনেটটাকে ইন করে দিছি। হ্যাঁ, তো ইন করে দেওয়ার পরে আমরা এই মিডিয়া কনভার্টারটি থেকে এখানে 1 কিলোমিটার দূরে এটা হচ্ছে আমার বাসা। হ্যাঁ, আমার বাসা থেকে এটা হচ্ছে কবিরের বাসা। কবিরের বাসাটা কিন্তু 1 কিলোমিটার দূরে। সেই 1 কিলোমিটার দূরে আমরা এই ফাইবার অপটিক্যালের মাধ্যমে ইন্টারনেটটাকে নিয়ে আসলাম। তো ফাইবার অপটিক্যাল এসে লাগলো কোথায়? লাগলো হচ্ছে মিডিয়া কনভার্টারের পার্ট ভিতে। তো ভিতে লাগার পরে সেখান থেকে কিন্তু আবার আমরা এখান থেকে ক্যাবেলের মাধ্যমে জলিলের বাসায় আমরা কবিরের বাসায় আমরা ইন্টারনেটটাকে ইন করে দিলাম। এখন কিন্তু কবির এখানে বসে ইন্টারনেট ইউজ করতে পারতেছে, এখানে জলিল ইন্টারনেট ইউজ করতে পারতেছে, এখানে আমি নিজে ইন্টারনেট ইউজ করতে পারতেছি। আর এখানে হচ্ছে আমার আশেপাশে যেই বন্ধুবান্ধব রয়েছে তারাও কিন্তু ইন্টারনেটটাকে ইউজ করতে পারতেছে। আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এছাড়াও আপনাদের যদি আরও কোনো প্রকার হেল্পের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আর যাদের এমন সব প্রোডাক্টের দরকার তারা হচ্ছে ভিজিট করতে পারেন ssbazaarbd.com। এই সকল প্রোডাক্ট কিন্তু ssbazaarbd-তে আপনারা পেয়ে যাবেন। তো তাই ভিজিট করুন ssbazaarbd.com। আর এই সকল প্রোডাক্টগুলোর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এবং এই প্রোডাক্টের রেট দেখতে পারবেন। আর একটা অনুরোধ বন্ধুরা, যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর যাবার আগে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।